আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। দীর্ঘ 2 দশক পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে শহরের বেলস পার্ক মাঠে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। হেলিকপ্টারে চড়ে দুপুর 12টার দিকে তার বরিশাল অবতরণ করার কথা। দলীয় প্রধানের দীর্ঘদিন পর বরিশাল আগমন উপলক্ষে পুরো জেলা জুড়ে উৎসব আমেজ বিরাজ করছে। বরিশাল বিভাগে 6 জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থল বেলস পার্ক মাঠে আসতে শুরু করেছেন। এরই মধ্যে নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে ভরে গেছে বিশাল মাঠ। সমাবেশে ভবিষ্যতে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির লক্ষ্য উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান। বরিশালের সমাবেশ শেষে হেলিকপ্টারে করে দুপুরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। দর্শক, বরিশালের বেলস পার্ক মাঠে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইন, সমাবেশ স্থলে তারেক রহমান কখন বক্তব্য রাখবেন সেই বিষয়ে আমাদেরকে জানান। আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসা থেকে সকাল 11টা 10 মিনিটে বরিশালের উদ্দেশ্যে রওনা করেছেন এবং যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি, আপনি নিশ্চয়ই জানেন যে হেলিকপ্টারে করে তিনি আসছেন ঢাকা থেকে বরিশাল। ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তার এই বরিশালের মাটিতে অবতরণ করার কথা রয়েছে এবং বরিশাল মাটিতে তিনি অবতরণ করার পরেই সমাবেশস্থল হেলিকপ্টার থেকে এখানে আসতে মানে 5 থেকে 10 মিনিটের সময় লাগবে। তো ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হবেন। এখানকারও পরিস্থিতি যদি আপনাকে বলি, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ। আপনার নিশ্চয়ই জানা আছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2 দশক পরে বরিশালে আসছেন। তো স্বাভাবিকভাবেই তার এই আগমনকে কেন্দ্র করে এখানকার নেতাকর্মী, সাধারণ মানুষ কতটা উজ্জীবিত, তার জন্য কতটা তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে, তার একটি প্রতিফলন আমরা এই বেলস পার্ক মাঠের সমাবেশে দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ এসছেন বরিশালের বিভাগের 6টি জেলা, আপনি জানেন 6টি জেলা থেকে নদী পথে, সড়ক পথে অসংখ্য নেতাকর্মী এসছেন এবং পুরো মাঠ এটি কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী, বরিশালের শহরের মধ্যে সবচেয়ে বড় এই মাঠটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীরা এখানে স্থান আর পাচ্ছেন না, তারা আশেপাশের যে সড়কগুলো রয়েছেন, অলিগলি রয়েছেন, সেখানে তারা এখন অবস্থান করছেন। তাদের প্রত্যাশা খুব দ্রুতই নেতা মঞ্চে আসবেন এবং তারা সশরীরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দীর্ঘ 2 দশক পরে তারা সরাসরি দেখতে পাবেন। আপনি জানেন যে তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে অবতরণ করেছেন আর বরিশালে তিনি প্রথমবারের মতো আসছেন। আজকের এই সমাবেশে তিনি বরিশাল বিভাগের 6টি জেলার 21টি সংসদীয় আসনে যারা প্রার্থী রয়েছেন ধানের শীষের, তারা ইতিমধ্যে মঞ্চে বক্তব্য রাখছেন। তাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন, তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে তিনি ধানের শীষে ভোট চাইবেন এবং এই অঞ্চলের যে নানান সমস্যা রয়েছে সেই সমস্যাটি তুলে ধরে এগুলো সমাধানে এবং বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিতে বিএনপির যে পরিকল্পনা রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, কৃষক কার্ডের কথা বলা হয়েছে, বেকারত্ব দূরীকরণের কথা বলা হয়েছে, এই সমস্যা এবং সমাধানগুলো তুলে ধরে তারেক রহমান ধানের শীষে ভোট চাইবেন এবং আশা করছি কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই সভামঞ্চে উপস্থিত হবেন। চিন্তিয়া। মইন, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে সংযুক্ত হব। কুড়িগ্রাম সহ দেশের 4টি জেলায় আজ নির্বাচনী জনসভা করবে 11 দলীয় জোট। কিছুক্ষণের মধ্যেই কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। জেলা জামায়াত নেতারা আশা প্রকাশ করছেন জেলার 4টি সংসদীয় আসনে জোটের প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভায় কয়েক লাখ মানুষের অংশ নেবেন। কুড়িগ্রামে কর্মসূচি শেষে আজই লালমনিরহাট, নীলফামারী ও টাঙ্গাইলে আলাদা 3টি সমাবেশে যোগ দেবেন জামায়াত আমির। নির্বাচনে এই সফরকে ঘিরে উত্তরবঙ্গের জোটের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দর্শক, কুড়িগ্রাম থেকে 11 দলীয় জোটের জনসভার সবশেষ খবর জানাচ্ছেন
দর্শক দুঃখিত, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।